সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা কোশ্চেন সলভ ক্লাস 6-এ মূলত রেলওয়ের নিয়োগ পরীক্ষার যে কোশ্চেনটা হয়েছিল 2018 সালে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা আছে 2018 সালের অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষা 2018 পদের নাম ছিল সহকারী স্টেশন মাস্টার। পরীক্ষার তারিখ হচ্ছে 7/9/2018। ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান 15, মূলত লিখিত পরীক্ষা ছিল। তো 15টি ইংরেজিতে আসছিল, এই ইংরেজি 15টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নে ছিল বাংলা অনুবাদ করুন। বলছে টু দ্য পিওর অল থিংস আর পিওর, যার বাংলা অর্থ হচ্ছে আপনি ভালো তো জগৎ ভালো। এটি একটি প্রবাদ বাক্য। সো 2 নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফ্লোয়িং, ড্রেক অর বি। ড্রেকটা মূলত হচ্ছে পুরুষবাচক আর বিটা হচ্ছে মূলত স্ত্রীবাচক। তো এখানে ড্রেক মানে হচ্ছে পাতিহাস, যার স্ত্রীবাচক হচ্ছে ডাক, পাতিহাসি। ওকে, আর ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, আর বি হচ্ছে স্ত্রী মৌমাছি। ওকে, তিন নম্বর প্রশ্ন বলা আছে রাইট দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব অফ নাউন অব্লিগেশন। এই অব্লিগেশন নাউনটির অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটি আমাদের লিখতে হবে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে অব্লিগেট, অব্লিগেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অব্লিগেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অথবা আমরা বলতে পারি হচ্ছে অবলাইজড। অবলাইজড বা অব্লিগেট এই দুটো হচ্ছে অব্লিগেশনের অ্যাডজেক্টিভ। আবার অ্যাডভার্ব হচ্ছে অব্লিগেটরলি, অব্লিগেটরলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তো 4 নম্বর প্রশ্ন বলা আছে রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনস্টিগেট। ইনস্টিগেট এর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে, যার সমার্থক শব্দ হবে ইনসাইট। ইনসাইট হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার, যার বাংলা অর্থ হচ্ছে উত্তেজিত করা বা উস্কানি দেওয়া বা খেপানো। ওকে, 5 নম্বর প্রশ্ন বলছে দ্য বয় রিডস এ বুক, রাইট কাইন্ড অফ ভার্ব অফ দ্য রিডস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ এই যে রিড ভার্বটি রয়েছে, রিড ভার্বটি কোন টাইপের ভার্ব সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা বলতে পারি এটাকে ট্রানজিটিভ ভার্ব। আমরা কেন ট্রানজিটিভ ভার্ব বলবো তার জন্য ব্যাখ্যাটি একটু পড়ে নিব। তো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলি, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। ওকে, 6 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টিনেম অফ দ্য স্যাটিয়াটি, অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ, আকণ্ঠ, পরিতৃপ্ত, অর্থাৎ সম্পূর্ণ পূর্ণ আর কি। তো এটার বিপরীত শব্দ হবে হাঙ্গার, মানে ক্ষুধা বা খিদা। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাঙ্গার বা ক্ষুধা বা খিদা। 7 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সফট সোপ। সফট সোপ, মূলত সফট মানে হচ্ছে নরম, আর সফট মানে হচ্ছে সাবান, নরম সাবান। এটা ভেঙে ভেঙে উচ্চারণ করলে, বাট এটা সফট সোপ মূলত ভেঙে ভেঙে অর্থ আসবে না, এটা হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ যার অর্থ আসবে হচ্ছে ফ্লেটারি ফর সেলফ মোটিভস, যার বাংলা অর্থ হচ্ছে তোষামুদে বা তোষামতকারী। ওকে, 8 নম্বর প্রশ্ন বলছে দ্য নিউজ উইল সক ইউ, মেক ইট প্যাসিভ। এটাকে প্যাসিভ করতে হবে। তো এটাকে প্যাসিভ করতে হলে আমাদের নিয়ম হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। আমাদের অবজেক্টের সাবজেক্ট রূপ, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হবে, এরপরে শ্যাল বি অথবা উইল বি নিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ওকে, অবজেক্ট সাবজেক্ট এর অবজেক্ট, যেমন এখানে বলছে অ্যাক্টিভে আই উইল ইট রাইস। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট, রাইসটা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিলাম রাইস। ওকে, আর হচ্ছে উইল আছে এখানে, তাহলে আমরা নিব হচ্ছে রাইস উইল বি নিলাম। তারপরে হচ্ছে ইট হচ্ছে মূল ভার্ব যেটা V1-এ আছে, যার জন্য আমরা প্যাসিভ করার সময় V3-তে নিয়ে আসবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসবো। তাহলে ইটেন, তারপরে বাই প্রিপোজিশন যোগে আইটাকে মি করে নিব। ওকে, তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। তবে এখানে যেটা বলছে দ্য নিউজ উইল সক ইউ, এটার প্যাসিভ ফর্ম হবে ইউটা, এখানে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিলাম হচ্ছে ইউ। তারপর হচ্ছে উইল আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স যেহেতু সেহেতু শ্যাল উইল থাকবে, এবং শ্যাল উইল থাকলে আমরা জানি যে শ্যাল বি উইল বি করতে হবে। তাহলে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, যার জন্য উইল বি নিতে হবে, উইল বি নিব। আর মূল ভার্ব হচ্ছে সক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে
শকড করলাম, তারপরে বাই যোগে এই যে দ্য নিউজ, এটা হচ্ছে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব, তাহলে শকড বাই দ্য নিউজ, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে বলছে, ওকে 9 নম্বর প্রশ্নে বলা আছে মেক ইট পজিটিভ। জাকির ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো আমাদের সর্বপ্রথমে নির্ণয় করতে হবে এটা কোন ডিগ্রিতে রয়েছে। আমরা জানি ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এটা সুপারলেটিভে আছে, কেননা এখানে দ্য মোস্ট ব্রিলিয়ান্ট রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা থাকবে বা ওয়ান অফ দা থাকবে তখন সেটাকে আমরা সুপারলেটিভ বলবো। তো এখানে এটাকে আমরা যখন পজিটিভ করব তখন এই দায়ের পরিবর্তে আমাদের নিতে হবে হচ্ছে নো আদার। অ্যান্সারটা হবে প্রথমে নো আদার। ওকে, দায়ের পরিবর্তে। তো নো আদারের পরে মূলত আমরা এক্সটেনশনটা নিব। এক্সটেনশন আমরা ধরতে পারি নো আদার অফ অল স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো অফ অলটাকে আমরা বাদ দিব, আমরা স্টুডেন্ট ইন দ্য ক্লাস এই এক্সটেনশনটাকে নিব। তো সেই দিক থেকে আমরা করতে নো আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটা আসলো। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, সরি, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব আসবে, সেটা হচ্ছে এখানে ইজ আছে, এই ইজটাই এখানে থাকবে। ওকে, ইসের পরে যেহেতু এটা আমরা নো আদার করছি অর্থাৎ নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা সো নিতে হবে, সো তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এস, তারপরে হচ্ছে এই যে জাকির নাউনটাকে নিতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সো ব্রিলিয়ান্ট এস জাকির। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বা পজিটিভ। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো ব্রিলিয়ান্ট এস জাকির। ওকে, 10 নম্বর প্রশ্ন বলছে মেক দ্য সেন্টেন্স সিম্পল, অর্থাৎ যে সেন্টেন্সটি এখানে দেওয়া আছে সেটাকে সিম্পল করতে হবে। তো আমরা জানি গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে বলা আছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই বাক্যটি মূলত যেহেতু বার্ড কানেক্টরস বা লিঙ্কার দ্বারা যুক্ত রয়েছে, সেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা সিম্পল করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্রেশ নিতে হবে, সেটা হচ্ছে ইনস্পাইট অফ নিতে হবে। তো যখন ইনস্পাইট অফ ফ্রেশটা নেব, এরপরে যে সাবজেক্টটা আসবে সাবজেক্টের পজিটিভ ফর্ম আসবে, অর্থাৎ এখানে হি আছে, হি এর হচ্ছে হিজ করতে হবে। ওকে, আর হিজ পজিটিভ যখন করলাম আমরা, তখন এরপর একটা নাউন থাকবে, অর্থাৎ এই পোরের নাউন করতে পারি প্রপার্টি, হিজ প্রপার্টি। আর বাকি অংশটুকু মূলত আমাদের যা আছে তাই থাকবে, যেমন হি ইজ অনেস্ট, যা আছে তাই থাকবে, হি ইজ অনেস্ট। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ইনস্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, অর্থাৎ গরিব থাকা সত্ত্বেও সে হচ্ছে সৎ। 11 নম্বর প্রশ্ন বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, চেঞ্জ ইন্টু নেগেটিভ, অর্থাৎ এটাকে নেগেটিভ করতে হবে। তো মূলত এটার নিয়ম হচ্ছে এভরির সাথে যখন কোনো নাউন থাকবে তখন আমরা এভরির পরিবর্তে নিব হচ্ছে দ্যার ইজ নো নেওয়ার পরে আমরা সেই নাউনটাকে বসাবো, অর্থাৎ এখানে মাদার আছে, মাদারটা বসবে এখানে। ওকে, মাদারের পরে আমরা বার্ড একটা প্রিপজিশন নেব, অর্থাৎ বার্ডটা বসাবো এখানে। ওকে, বার্ড নেওয়ার পরে বাকি অংশটা লাভ হার চাইল্ড, যা আছে তাই থাকবে। সো এটার সঠিক অ্যান্সার হবে এভরি মাদার লাভ হার, সরি, এটার সঠিক অ্যান্সার হবে দ্যার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। ওকে, 12 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেশ, অর্থাৎ প্রিপজিশন শুনেছিলাম, যেটাতে বলা আছে আই ডোন্ট ফিল গ্যাপ রহমান, অল হিজ প্রবলেমস আর এন্টারলি হিজ ক্রিয়েশন, অর্থাৎ আমি রহমানের জন্য সহানুভূতি দেখাই না, কারণ তার সব সমস্যা সম্পূর্ণ তার সৃষ্টি। তো এখানে মূলত ফিলের পরে যে প্রিপজিশনটি বসবে সেটা হচ্ছে ফ্রেশ প্রিপজিশন হবে, সেদিক থেকে আসবে ফর, কেননা ফিল ফর বা ফিল ইন, যার অর্থ হচ্ছে সহানুভূতি দেখানো, এটা একটা ফ্রেশ। যেমন এখানে বলা আছে আই ফিল ফর ইউ ইন ইউর ট্রাভেল। ওকে, তাহলে এখানে সহানুভূতি অর্থে মূলত আসবে হচ্ছে ফিলের পরে ফর হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নে যাব, পরের পেজে গেলাম। কারেক্ট দ্য সেন্টেন্স অল অফ দ্য মেন আই হ্যাভ এভার মিট হি ইজ দ্য র্যাডেস্ট, অভদ্র। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ভুল করা আছে, এটাকে আমরা রাইট করতে হবে। রাইট নিয়ে প্রথমে টু নিতে হবে, টু অল অফ মেন আই হ্যাভ এভার মিট হি ইজ দ্য র্যাডেস্ট, এটি হচ্ছে সঠিক। 14 নম্বর প্রশ্ন বলছে মেক দ্য সেন্টেন্স ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, অর্থাৎ ন্যারেশন করতে হবে। তো এখানে রিপোর্টিং ভার্বটা আছে হি সেড টু দেম, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ফ্রেন্ডস হেল্প মি। তো এটাকে আমরা দুভাবে অ্যান্সার করতে পারি। প্রথমত আমরা বলতে পারি হি রিকোয়েস্ট, যেহেতু বলছে হেল্প মি, সাহায্য চাইছি, সেহেতু আমরা বলতে পারি হচ্ছে হি রিকোয়েস্ট দেম,
তাকে অনুরোধ করলো টু হেল্প হিম, সাহায্য করার জন্য। ওকে, তো এটাকে আবার যদি আমরা এই ফ্রেন্ডস কথাটাকে সম্বোধন মনে করি, তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং নিয়ে আসতে পারি। তো অ্যাড্রেসিংটা কে কাকে করেছে? ফ্রেন্ডস, অর্থাৎ সে দ্যাম তাদেরকে করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অ্যাড্রেসিং দ্যাম, তাদেরকে সম্বোধন করলো। অ্যাড্রেসিং দ্যাম কী সম্বোধন করেছে সেটা বলতে হবে এস এর মাধ্যমে। এস ফ্রেন্ডস, বন্ধু বলে সম্বোধন করেছে। তারপরে আমরা এই যে বাকি অংশটুকু আছে হি সেড টু দ্যাম হেল্প মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে পারি। যেমন বলছে হি রিকোয়েস্ট, অনুরোধ করেছে যেহেতু, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি রিকোয়েস্ট দ্যাম, কাকে করেছে? তাদেরকে। হি রিকোয়েস্ট দ্যাম, তাদেরকে সে অনুরোধ করলো টু হেল্প, সাহায্য করতে। টু হেল্প নিলাম, নেওয়ার পরে এই যে শেষে মি আছে, মিটা মূলত ফার্স্ট পারসন অবজেক্ট আকারে আছে। তো এই মিটা নির্দেশ করবে ডিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি কি, তো হি এর অবজেক্ট ফর্ম হবে হচ্ছে হিম, তাহলে হিম আসবে এখানে শেষে। ওকে, এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্নে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঠিক মধ্যরাতে দরজার মধু ঠোকা পড়ল। তো এটার মূলত ইংলিশটা হবে এরকম, সামওয়ান নকড অন দ্য ডোর জাস্ট মিডল ইন দ্য নাইট। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবারে আলোচনা করব হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা 2018 এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। এখানে কোশ্চেন প্যাটার্নে বাংলা থেকে আসছিল হচ্ছে 10 মার্ক, ইংরেজি থেকে আসছিল হচ্ছে 15 মার্ক, 15 মার্কের প্রশ্ন, আর গণিত থেকে আসছে হচ্ছে 15 মার্ক, আর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক থেকে আসছে হচ্ছে 20 মার্ক। তো টোটাল হচ্ছে 60 মার্কের পরীক্ষা হয়েছিল 2018 সালে, বাট এটার কিছুটা পরিবর্তন 2020 সালে হয়েছিল, যেটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রয়োগ করা হবে। বাংলাদেশ গেজেট অতিরিক্ত নভেম্বর 22, 2020 সালে যেটা প্রকাশ হয়েছে নতুন, সেখানে সহকারী স্টেশন মাস্টারের যে পরীক্ষা পদ্ধতিটা রয়েছে সেটা একটু দেখাই। সেটা হচ্ছে পরীক্ষার নাম হচ্ছে লিখিত পরীক্ষা, অবশ্যই লিখিত হবে, এবং পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা। বাংলা থাকবে হচ্ছে পরীক্ষার নম্বর, বাংলা থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক, গণিত হচ্ছে 15 মার্ক, সাধারণ জ্ঞান হচ্ছে 15 মার্ক, মোট হচ্ছে 70 মার্ক, আর মৌখিক পরীক্ষা হচ্ছে 30 মার্ক, সর্বমোট হচ্ছে 100। তো এখানে যেটা বলা আছে সর্বনিম্ন পাস নম্বর 50%। তো আসলে পরীক্ষার ক্যান্ডিডেটের উপর নির্ভর করবে, বা পরীক্ষার পাস মার্ক সেটা আসলে চাকরির পরীক্ষা অন্তত থাকে না। তো এখানে মূলত যারা ভালো স্কোর নিয়ে এগিয়ে থাকে তাদেরই হোপ সবচেয়ে বেশি। তো এটা এখানে বলা আছে 50%-এ মূলত পাস মার্ক, আর সময় থাকবে হচ্ছে 90 মিনিট। ওকে, 1 ঘন্টা 30 মিনিট। এই গ্রেজুয়েট এখানে যেই পরীক্ষা পদ্ধতিটি রয়েছে, এই পরীক্ষার পদ্ধতিতে মূলত সহকারী স্টেশন মাস্টার বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি।